মমতাজ ম্যাডামের মতো ম্যাডাম এখন মাননীয় প্রধানমন্ত্রীর পার্লামেন্টের সদস্য, এরপরে চলচ্চিত্রের নায়ক রিয়াজ, আমি আর কয়েকজনের নাম নাই বললাম। কিছুদিন আগে আল্লামা সাঈদীকে নিয়ে এই রিয়াজ আজে বাজে মন্তব্য করেছে। মমতাজের মতো একজন শিল্পী আপনারা দেখেছেন ইতিপূর্বে সংসদে যে কথাবার্তা বলেছে। আমি আপনাদের মাঝে জানতে চাই, এই মমতাজ, এই চলচ্চিত্রের নায়ক রিয়াজ, আরো কয়েকজন আছে, আমি নাম নাই নিলাম। আপনাদের মাঝে আমি প্রশ্ন করতে চাই, এরা দুনিয়ায় বলেন তো জন্ম নিয়েছে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে না মুসলমানের? মুসলমানই তো আছে। আজ এই ৯৬% মুসলমানের দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। আমরা যদি ওই পক্ষে মুসলমানিত্ব নিয়ে থাকতাম, বাংলার মাটিতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবেই হবে। পৃথিবীতে এতদিন এরকম হতো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলার মাটিতে আজ ইসলাম যাতে প্রতিষ্ঠিত না হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ১৮০ মাইল বেগে আমরা মুনাফিকি করছি। এই মুনাফিকি কোন হিন্দুর ভিতরে নেই, বৌদ্ধের ভিতরে নেই, খ্রিস্টানের ভেতরে নেই, বিশ্বের কোন জায়গায় নেই। মুনাফিক শুধু বাংলার মাটিতে মুসলমানের ভেতরে। মুসলমান সেখানে, মুনাফিকের গোষ্ঠী সেখানে। কথা কয় না? খালি মুসলমান ধর্মে লেবাস নিয়ে মুসলমানের ধর্মের কাছে এসে কাতুকুতু দিলে হবে না। আজ এই ৯৬% মুসলমানের দেশে আমরা যদি মুনাফিকি না করতাম, বাংলার মাটিতে আজ যা হচ্ছে হওয়ার কথা ছিল না। একটা আলেমকে ফাঁসির দড়িতে জীবন দেওয়া লাগতো না যদি আমরা মুনাফিকি না করতাম। একটা আলেমের মাহফিল বন্ধ হওয়ার কথা ছিল না। কোরআনের প্রত্যেকটা ময়দান হয়ে যেত ওপেন। এই মুনাফিকি করছে কারা? হিন্দুরা। কারো বাবার ক্ষমতা নেই বিধর্মীর ভেতরে মুসলমানের সামনে এসে জিহব্বা নেড়ে মাথা উঁচু করে কথা বলে। কারণ হিন্দুরা জানে মুসলমানেরা গরুর গোশত খায়, আর যারাই গরুর গোশত খায় তাদের রাগ বেশি হয়। ওসে জীবন দেবে। পূর্বের ইতিহাস লক্ষ্য করেন, ইসলামের ১৩টা বাজার পেছনে কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা যা হয়েছে তার চেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে ওই সময়ের নামধারী মুনাফিকের গোষ্ঠীর দ্বারা। নবীজির আপন সাহাবী এই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো হাজারো, আজ এদেশে অনেক মুনাফিক আছে যার টুপি, দাড়ি, জুব্বা, আব্বা, চেহারা, সুরত দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। সব সময় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। কথা কয় না? ইসলামকে উৎখাত করার জন্য, আলেমদেরকে উৎখাত করার জন্য, সাহাবায়ে কেরামদেরকে উৎখাত করার জন্য ও বাংলার মানুষ ওই সময় দুইটা গোষ্ঠী কাজ করেছে। একটা হলো কাফের, আর একটা হলো মুনাফিক। সূরা তাওবার 10 নম্বর বারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 83, আপনি 73 নম্বর আয়াত দেখে নেবেন। সেই জায়গায় আল্লাহ দুইটা জাতির কথা দিয়েছে, একটা কাফের আর একটা মুনাফিক। পূর্বের ইতিহাস লক্ষ্য করেন, কাফেরদের দ্বারা ইসলামের যা হয়নি, যা ক্ষতি হয়নি, তার চেয়ে বেশি ইসলামের, বিশ্বনবী, সাহাবায়ে কেরামের ক্ষতি হয়েছে এই সমস্ত মুনাফিকদের দ্বারা। আজও বাংলার মাটিতে কাফেরদের দ্বারা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধের দ্বারা ইসলামের যতটুকুন ক্ষতি না হচ্ছে, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা মুনাফিকি করছে ওদের দ্বারা। আমি কি খুব বেশি বানিয়ে বললাম? দেখলে মনে হয় ঠিকই তো আছে। আপনাদের এলাকায় আগামীকাল আপনি যদি পরীক্ষা করতে চান, আপনি পরীক্ষায় নামতে পারেন। ব্যাং আর মাগুর, ব্যাঙ্গের বাচ্চা আর মাগুরের বাচ্চা ছোট্টবেলায় থাকে একই রকম, বোঝার কোনো কায়দা নেই যে কোনটা ব্যাঙ্গের বাচ্চা কোনটা। কিছুদিন যাওয়ার পরে যখন ওর লেজ আসে, ও তুমি মাগুরের বাচ্চা। আজ আমার দেশে দাড়ি নিয়ে, টুপি নিয়ে, 5 ওয়াক্ত নামাজ, এমনকি হাজি বারবার ওমরা করতে চায়। সুবহানাল্লাহ। যে হারে মুনাফিকি করছে আপনি বুঝবেন কি করে? আপনাকে বুঝতে গেলে অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে বোঝা লাগবে। চিনতে গেলে অবশ্যই অবশ্যই আসমানি কিতাব লাগবে। কথা বলেন।
কোরআনে কারিমের স্পষ্ট থিওরি আল্লাহ তার নবীকে ওই সময় দিয়েছিলেন। আপনার পিছনে নামাজ পড়ে, আপনার বক্তৃতা শুনে, আপনার সাথে হজ করে, আপনার সব ভালো কাজে থাকে, কিন্তু এই যে পিছনে থাকা লোকটা আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই হতে পারে। হে রাসূল, ওই রকম আরো অনেকে আছে। আপনি যদি তাকে মুমিন কি মুনাফিক হিসাবে চিনতে চান, তাহলে আমি আল্লাহ যেটা নাজিল করেছি তার দিকে ডাকেন। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলি দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আল্লাহ যেটা আমার উপর দিয়েছে আসো তার দিকে। বিশেষ করে ওই সময়ের মুনাফিক যারা, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কুকুরের মতো লেজ গুটিয়ে তারা পালিয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে ওই সময় বলছিলেন, হে নবী মুনাফিকরা তো আপনার কথা শুনবে না, তারা আপনার ডাকে সাড়া দেবে না, তারা আপনার পক্ষে আসবে না। আমার আসমানি কিতাব কোরআনে কারীম দিয়ে আপনি সমাজ রাষ্ট্র শাসন করবেন, শান্তি ফিরিয়ে আনবেন, মুনাফিকের গোষ্ঠীরা চাবে না। শুধু এতটুকু না, আমি আল্লাহ আপনাকে আরো চেনার ব্যাপারে তথ্য দিলাম। قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا। সূরা মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ কথা বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী যখনই আপনি তাদেরকে ডাকবেন তারা কুকুরের মতো লেজ গুটিয়ে, বিড়ালের মতো লেজ গুটিয়ে যাবে, এতটুকু শেষ না। তারা যেতে যেতে এই কথা বলবে, না ও আমার দরকার নেই, আমাদের দরকার নেই। আমাদের বাপ দাদারা, আমাদের নেতারা, মুরব্বীরা যা নিয়ে এসেছে তা আমাদের জন্য যথেষ্ট। ওই সময়ের মুনাফিকদের থিওরি ছিল এই। আজও বাংলার মাটিতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা মুনাফিকি করছে তাদেরকে যখন আপনি ডাকবেন আলেম হিসাবে, মসজিদের ইমাম হিসাবে, দিনের দায়ী আল্লাহর ভূমিকা পালন করছেন, ওই দিকে তাকিয়ে দেখবেন তারাই ওই সমস্ত মুনাফিকের মতো এই কথা বলবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালার দরকার নাই, এটা হলো ওই আইন। কথা কয় না? কারা এই কথা বলে যে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালার দরকার নেই, পার্লামেন্টে সংবিধানে বিসমিল্লাহ রাখার দরকার নেই, তারা কিন্তু ওই সমস্ত মুনাফিকের মতো। কথা কয় না? আল্লাহ পাক বলেন, হে নবী এতটুকুন আমি আল্লাহ বলেই যে শেষ করলাম তা না, আপনি এবার আরো ভালো করে মুনাফিকদেরকে চিনবেন। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এটা সূরা নিসার 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 142 থেকে একেবারে 145 পর্যন্ত আল্লাহ এই সংজ্ঞাগুলি দিয়েছে মুনাফিকদের। আল্লাহ বলেন, হে রাসূল, হে নবী, মুনাফিকরা দুনিয়ায় যা করবে সবগুলি মানুষের জন্য করবে, একটাও তারা আমি আল্লাহর জন্য করবে না। তারা নামাজ পড়বে আমি আল্লাহর জন্য না, লোক দেখানোর জন্য। তারা হজ করবে, পট্টি পড়বে, সব মানুষের জন্য। এই কথা কার বলেন? এই জন্য আল্লাহ দিয়েছেন ইউরাউনান নাস, তারা দুনিয়ায় যা করবে সব মানুষকে খুশি করার জন্য। আজ ওই মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা মুনাফিকি করছে ওদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ সব মানুষকে খুশি করার জন্য। আমাদেরকে বলে ধর্মের নামে আমরা রাজনীতি করি। ওই শয়তান, তুই তো ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করছিস। কথা কয় না? ভোট বের হয়ে গেলে আর কোনোদিন নামাজে পাওয়া যায় না, টুপি মাথায় পাওয়া যায় না, বসে পেশাব করতে দেখা যায় না, তখন কুকুরের মতো বের করে পা তুলে পেশাব করো। আর ভোট আসলে মাথায় টুপি, দাড়ি কাটে না, আসরের নামাজ 9 বার করে পড়ে। সুবহানাল্লাহ। এমন এমন কথাবার্তা বলে, মানে জান্নাত থেকে কেবল পালিয়ে আসছে। এত ঝিনাইদা হে কালীগঞ্জে নেই, অন্য জেলায় আছে।
মুনাফিকদের দুনিয়ার প্রত্যেকটা কাজ হবে মানুষের মন জয়ের জন্য, কথা কয় না? আর মুমিনদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? মুমিনরা এক আল্লাহর জন্য, এক আল্লাহর দিকে তাকিয়ে মুমিনরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করতে গিয়ে প্রয়োজনে জীবন দিবে, ফাঁসির দড়িতে ঝুলবে, কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। এই হলো মুমিনের কাজ।